এই প্রতিবেশীর বেশে শুধু একটা আয়াত দেওয়া, সূরা নিসার মধ্যে নেই আয়াত, কিন্তু অন্যান্য সূরার মধ্যে প্রতিবেশীর হকের কথা আল্লাহ উল্লেখ করেছেন। এমন ভাবে আল্লাহ উল্লেখ করেছেন, নবীদের কাছে হযরত জিবরাইল 24,000 বার আসছেন। কয়বার? 24,000 বার নবীজি কাছে জিবরাইল আসছেন, ওহী নিয়ে আসতেন। ওহী নিয়ে আসার পরে যখন জিবরাইল চলে যাইবেন তখন প্রতিবেশী সম্পর্কে নবীজিকে ওসিয়ত করে যাইতেন। প্রতিবেশী সম্পর্কে নবীজিকে ওসিয়ত করতেন। প্রতিদিন জিবরাইল ওহী নিয়ে আসে, ওহী নিয়ে আসার পরে ওহী শেষ হইলে তখন আবার বিদায় নেওয়ার সময় প্রতিবেশীর বিষয়ে আবার ওসিয়ত করতেন, মুহাম্মদ সাবধান, প্রতিবেশী সম্পর্কে আপনি সাবধান, আপনার উম্মতকে প্রতিবেশী সম্পর্কে ওসিয়ত করবেন। তার কারণ হলো নবী ও প্রতিবেশীর দ্বারা অত্যাচারিত সবচেয়ে বেশি হয়েছেন। সবচেয়ে বেশি নবীজিকে কষ্ট দিয়েছেন নবীর প্রতিবেশী লোকেরা। আরে যুদ্ধের মধ্যে দূরবর্তী লোকেরা যা কষ্ট দিয়েছে এর চেয়ে বেশি কষ্ট দিয়েছে নবীজির প্রতিবেশী লোকেরা। নবীজির প্রতি সবচেয়ে বেশি অত্যাচার করেছে। নবীজির প্রতি সবচেয়ে বেশি অত্যাচার করছে নবীর প্রতিবেশী লোকেরা। এই জন্য জিবরাইল যখন ওহী নিয়ে আসতেন, ওহী নিয়ে আসার পর যখন উনি আবার ফিরে যাইবেন তখন শুধু প্রতিবেশী সম্পর্কে ওসিয়ত করতেন যে মুহাম্মদ প্রতিবেশী সম্পর্কে সাবধান, আপনার উম্মতকে প্রতিবেশীর বিষয়ে আপনি ওসিয়ত করবেন। এই জন্য নবীজি বলেন, মাযালা জিবরাইল ইউসিনি বিল জারি হাত্তা জানান্তু আন্নাহু সায়ুওয়ারিসুহু। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। নবীজি বলেন, হে আমার উম্মত রে, জিবরাইল যেভাবে আমাকে প্রতিবেশী সম্পর্কে ওসিয়ত করতেছিলেন, প্রতিবার যতবার ওহী নিয়ে আসেন ততবারে আমাকে প্রতিবেশী সম্পর্কে ওসিয়ত করেন। এই ওসিয়ত বারবার করার কারণে আমি মুহাম্মদের মনে হয়েছে না জানে আল্লাহ তাআলা প্রতিবেশীকে ওয়ারিস বানায়া দেয়, ওয়ারিস বানায়া দেয়। কারণ আমার ওয়ারিস হলো আমার সন্তান। আমার সম্পত্তি যদি থাকে আমার মৃত্যুর পরে এই ওয়ারিসত্বের মালিক কি? আমার সন্তান। আমার সন্তানেরা এই সম্পত্তি পাবে, ঠিক না? তো নবীজি বলেন, জিবরাইল যেভাবে আমাকে বারবার প্রতিবেশী সম্পর্কে ওসিয়ত করেছেন, এতে আমি ভয় পেয়ে গেলাম না জানি প্রতিবেশীকে আমাদের সম্পদের ওয়ারিস বানাইয়া দেয়। তাই বুঝতে পারছেন প্রতিবেশী কত গুরুত্বপূর্ণ। হে আমার ভাইও, এই প্রতিবেশী সম্পর্কে আল্লাহর নবী বলেন, এই প্রতিবেশী একজনের সাথে আরেকজনের একটু খোঁজ খবর নেওয়ার জন্য, এই যে আমার পাশের ঘরের মানুষটা গোশত রান্না করলো, আরেকটা ঘরে গোশত রান্না করা সম্ভব হয় নাই, ওই ঘরে তো ছোট ছোট বাচ্চা আছে, আমার ঘরে যেমন ছোট বাচ্চা আছে ওই ঘরে আমার ঘরে গোশত রান্না করার কারণে পাশের ঘরের বাচ্চাগুলা মনে মনে ইচ্ছা জাগে আজকে যদি তাদের মতো আমরা গোশত দিয়ে ভাত খাইতে পারতাম, মনের মধ্যে ইচ্ছা জাগে। কিন্তু মা বাবার তৌফিক নাই গোশত আনার জন্য, অথবা আনতে পারে নাই, সময় হয় নাই, তারপরে তো ছোট ছোট বাচ্চাদের মনে আশা জাগে গোশত দিয়ে ভাত খাওয়ার জন্য। তো নবীজি বলতেছেন, ইয়া আবু যর, হে আবু যর, তুমি যখন গোশত রান্না করতে যাইবা, এই গোশত রান্না করতে গেলে একটু গোশতের মধ্যে বেশি পানি দিও, পানি দিলে একটু রসা বেশি হবে, গোশতের ঝোল একটু বেশি হবে। হে রে আবু যর, তুমি যদি গোশত তরকারি তোমার পাশের ঘরে নাও দিতে পারো, তবে একটু ঝোল হইলেও তার ঘরে পাঠাইও, শিশু বাচ্চারা খাওয়ার জন্য। তাহলে দেখেন নবীজি প্রতিবেশীর প্রতি কত গুরুত্ব দিয়েছেন। হে আমার ভাইও, এই প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করা যাবে না। এই প্রতিবেশীকে ময়লা দিয়া রাস্তাঘাট বন্ধ করিয়া অত্যাচার করা যাবে না। নবীজি এক জায়গায় বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন।
তোমরা কেমন পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীজিকে তোমার ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা মা বাপ বরং তোমার ধন দৌলত এবং তোমার জানের চেয়ে বেশি যতক্ষণ পর্যন্ত আমি নবীকে ভালোবাসতে না পারবে তখন পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। ঠিক এই হাদিসের মতোই নবীজি বলতেছেন, ওয়াল্লাহি নাফসি বিয়াদিহি, হে আমার উম্মতেরা শোনো, আমি মুহাম্মদের জান